এটা টেক অফ দিবেন বিসমিল্লাহ। এটা এই সাউন্ডটা হচ্ছে আপনার ওই যে সামনে যে এই সামনে আমার একটা ওয়াল দেখা যাইতেছে, এই ওয়ালটার সিগন্যাল যে আপনার সামনে কোনো বিপদ সংকেত বা আমি আই বলছি এই যে ডুন মাস্টার যে সাইড এই সাইডের কাছে আই বলছি এই প্রশিক্ষণ নেওয়ার লাগা। তো কি অবস্থা সাইড ভালো নেই? আসসালামু আলাইকুম। তাহলে তুমি ব্যস্ততার মাঝেও যে আমার সময় দিতে না না ধন্যবাদ। না না আপনি তো বড় ভাই মানুষ, আপনার অনেকদিনের সাথে দেখা করবো, এটা সবচেয়ে বড় কথা। আচ্ছা তো এই সাইডেরতে আইসি ড্রোন প্রশিক্ষণটা নেওয়ার লাগা, তো দেখি সাইডের প্রশিক্ষণটা নিয়ে ইনশাল্লাহ। তো আপনারা অনেকে আবার মেসেজ করতেছেন যে ড্রোন কিনছেন, ড্রোনের ভিডিও দি নাই। তো ইনশাল্লাহ আইসি সাইডের প্রশিক্ষণ নেওয়ার লাগা, দেখি সাইডে আমার কি প্রশিক্ষণটা দেয় ইনশাল্লাহ শুরু করে দেব ইনশাল্লাহ। তাই এদিকে নাকি আছে। হ্যাঁ তো ব্যাটারি কিন্তু 3টা দিছে, ব্যাটারি 3টাই ফ্লাই মোর এটার ব্যাকআপ হলো 45 মিনিট করে। এটা সব কিট প্লাসটা 45 মিনিট, আর আপনার যেটা শুধু ইয়া নরমালি এটা আপনার 30 মিনিট 35 মিনিট করে ব্যাকআপ দেয়। আর এটা আপনি যেটা কিট প্লাস নিছেন এটা 45 47 এরকম দিব। হ্যাঁ ওই কত দেয় তোমারটা? আমারটা তো আপনার মিনি 3, আমারটা যদি কম্বো আমারটা 30 মিনিট 31 মিনিট আমি ব্যাকআপ পাই। এরপর হচ্ছে কি আপনার ওই যে বাতাসের উপর ডিপেন্ড করে, বাতাস যদি আপনার বা স্যাটেলাইটের উপর ডিপেন্ড করে, বাতাস যত মানে বেশি হলে অনেক সময় আপনার ব্যাটারির প্রেসার খায়, মোটর প্রেসার খায়, চার্জটা একটু কমে যায়। তো আমি আপনাকে সবসময় ছোট ভাই হিসেবে একটা সবসময় একটা ইয়া করবো যে আপনি 30% আগে মানে ভিডিও ফুটেজ যাই নেন 30% আগে ইনশাল্লাহ আপনার হাতে ড্রোন সবসময় মানে নিয়ে আসবে 30% আগে। হ্যাঁ কারণ এটা গুরুত্বপূর্ণ কথা দেখছেন, এই কারণেই তো মাস্টার বিচারি আমি, এই কারণে মাস্টার না যে কোনো সময় আপনি ফুটেজ নেওয়ার হ্যাঁ আপনি দেখবেন যে আপনার 30% আগে সবসময় 30-35 মিনিট যেহেতু নতুন অবস্থায় 30-35-40 মিনিটের আগে ইনশাল্লাহ ড্রোন ইয়ে করবেন, হাতে নিয়ে আসবেন। হ্যাঁ হাতে নিয়ে আসবেন। আর ড্রোন তো আল্লাহ দিলে জানেন প্রথম এক প্রেস করে তারপর ডাবল প্রেস করে ধরা লাগে। হ্যাঁ তো এই এক প্রেস দিলাম। হ্যাঁ এটা সেম রিমোটের ক্ষেত্রে সেম, আপনার ড্রোনের এক প্রেস করে আরেকটা প্রেস করে ধরলে আপনার ড্রোনটা চালু হয়। চালু হয়ে গেছে। হ্যাঁ আর বেসিক্যালি একটু বলি, এটা হচ্ছে ভাই সি মানে সিনেমোড হচ্ছে কি ভাই, সিনেমোড হচ্ছে আপনার ওই বিভিন্ন যারা নাটক শর্ট ফিল্ম করে স্লো যে শটগুলো নেয় এটা হচ্ছে সিনেমেটিক মোড। আর এন মোড হচ্ছে সিনেমেট থেকে একটু হাই স্পিড, মানে সিনেমোড তো একেবারে স্লো, আর এন মোড হচ্ছে ন্যাচারাল মানে নরমালি মোড, এটা হচ্ছে একটু মানে হাই। আর এস হচ্ছে স্পোর্ট মোড। স্পোর্টস তো এটা বুঝুন অনেক ফাস্ট, মানে ড্রোন আর ড্রোনের রিমোট প্লাস আপনার হচ্ছে কি মোটর যতটুকু প্রেসার থাকে ওই প্রেসার আসবো। যখন এক্সাম্পল আমরা গ্রামের ভিতরে, আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের মধ্যে উড়াই, অনেক সময় দেখা যায় কি আমাদেরকে চিল আক্রমণ করে, চিলে বা কোনো পাখি যখন আক্রমণ করে তখন তাৎক্ষণিক আমরা এই এস মোডটা ব্যবহার করি। এস মোডটা ব্যবহার করলে হচ্ছে কি মোটরের সব প্রেসার একসাথে হয়ে যত স্পিড আছে তত স্পিডে আপনার কাছে আসবো, মানে নিচে নামাইলে। যখন দেখতেছি কোনো সমস্যা হইতেছে যে পাখি আক্রমণ করতেছে এরকম সমস্যা, বা হঠাৎ করে আপনার বৃষ্টি আসলো, কারণ বৃষ্টি কিন্তু ড্রোন কিন্তু সমস্যা, লাখ টাকার ড্রোন যেহেতু কষ্টের স্বপ্ন ড্রোন, তো বৃষ্টি আসার সময় আপনি এস মোডে এস মোড হচ্ছে স্পিড, মানে যত স্পিড আপনি আনতে পারেন, এটা হচ্ছে ড্রোনের সর্বোচ্চ গতি। এটা কি মুভমেন্ট কি এনে চেঞ্জ করা যায় অবস্থায় না? এই যে আপনি এখন বর্তমানে সিনে মোড আছে, হ্যাঁ বর্তমানে একটু দেখাও, এটা বর্তমানে ভাই একটু দেখান, এটা বর্তমানে যে সিনে মোড আছে, এই যে মাঝখানটা হচ্ছে আপনার নরমাল মোড, আর হ্যাঁ লাস্ট হচ্ছে স্পোর্ট মোড। এই যে এখানে আপনার শো করছে রিমোটে এস মোড মানে স্পোর্ট মোড, নরমাল মোড। তো আমরা যেহেতু আপনার নতুন যেহেতু আপনি সিনে মোড থেকেই, হ্যাঁ আমরা সিনে মোড থেকেই নেই। আর ড্রোনের মেন উড়ানের হচ্ছে আপনার এই যে স্যাটেলাইট যতক্ষণ আপনি হোম পয়েন্ট আপডেট না বলবো ততক্ষণ আপনি উড়াইবেন না। হোম পয়েন্ট আপডেটটা হচ্ছে কি ভাই এখন আপনার থেকে ডিসকানেক্ট হয়ে গেল, মানে ড্রোনটা একেবারে আপনার আয়ত্ত থেকে কি মানে বাংলার কথা মানে বাইরে হয়ে চলে বাইরে গেছে। হ্যাঁ তখন আপনি যে জায়গা থেকে এই যে হোম পয়েন্ট আপডেট বলছে, মানে এটা হচ্ছে আপনার জিপিএস সিগন্যাল, আপনাকে এটা যে কি বলে আইপি যে ট্র্যাক করে আপনার যে লোকেশনকে হেরা বার করে একটা ইয়ে কি বলে আপনার হোম পয়েন্ট আপডেটটা বলে, যেটা বলে। তো আপনি এই জায়গাতে উড়াইছেন না, যদি আপনার ফোনে যদি অন্য কারণে কোথায় গিয়ে ডিসকানেক্ট হয়ে যায়, ব্যাটারির চার্জ যদি থাকে অবভিয়াসলি আবার আগের জায়গায় ফিরে আসবো। এটা হচ্ছে আপনার কি ওই যে হোম পয়েন্ট আপডেট। তো হোম পয়েন্ট আমি আপনাকে সবসময় ছোট ভাই হিসেবে একটা সাজেস্ট করবো, আপনি হোম পয়েন্ট যতক্ষণ আপডেট না বলবো ততক্ষণ আপনি কখনো ড্রোনটা ফ্লাই করবেন না, আপনার কাছে রাখবেন। এই যে তাহলে বর্তমানে আমরা সিনে মোডে আছি, আর আপনার স্যাটেলাইট হোম পয়েন্ট আছে যে 15 আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমরা সবসময় ম্যানুয়ালি রাখি, ম্যানুয়ালি দিলে হচ্ছে কি আপনার মতো করে আপনি ইয়ে করতে পারবেন। এটা অর্ডার থেকে আমরা ম্যানুয়ালি রাখি, এই ম্যানুয়ালিতে আপনি কালার, হ্যাঁ এগুলো আপনি আপনার মতো করে, কারণ এক এক জায়গা তো এক এক লাইট এক এক কন্ডিশন, হ্যাঁ এই অনুযায়ী আপনি মতো করে আপনি দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই অনুযায়ী লাইট পরে আপনি দেখলাম যে একটা ভিডিওতে আপনি এই দুইটা প্রেস করে আপনি শুধু মোটরটা চালু করেন, এটা করলে করা যায়, আপনি এটা দিবেন না। আপনার জন্য এক্সাম্পল এই যে এখানে আছে, হ্যাঁ এখানে একটা বাটন আছে ফ্লাই, হ্যাঁ এই যে এখানে ল্যান্ড একটা বাটন আছে, এই যে এই জায়গায় প্রেস করবেন, এখানে কি আছে টেক অফ মানে উড়বে, আর যখন এটা নামবে তখন এখানে লেখা থাকবে ল্যান্ড অফ। তো তার মানে আমরা
আর যখন হচ্ছে আপনাকে এইটা করার সময় আপনি এয়ার পিস টু অ্যাঙ্গেল টু লাগ এটা যখন থাকবে তখন এটা ড্রোনটা ফ্লাই করা যাবে না, আপনি একটু আগ পিস করতে হবে। ও আচ্ছা মানে হ্যাঁ এই যে একটু আগ পিস করবেন, যে দেখেন যখন সবুজ চিহ্নটা এসে পড়বো তখন আপনি উড়াইবেন। এই যে এখন সবুজ চিহ্ন বর্তমানে আছে, হ্যাঁ এই হচ্ছে এটা টেক অফ দিবেন, বিসমিল্লাহ। এই হ্যাঁ এই তো আপনার ড্রোনটা, এই যে হোম পয়েন্ট আপডেট। আর এই যে আপনার ব্যাগারটা এটা সামনে হচ্ছে আপনার যদি কোনো ওয়াল, যেহেতু আপনি এখানে ডিজাই মিনি ফুরফুর নিছেন তার মানে এটার মধ্যে আপনার সেন্সর আছে, সামনের সেন্সর আছে, মাঝখানে মিডল সেন্সর আছে। তো এটা এই সাউন্ডটা হচ্ছে আপনার ওই যে সামনে যে এই সামনে আমার একটা ওয়াল দেখা দিতেছে, এই ওয়ালটার সিগন্যাল যে আপনার সামনে কোনো বিপদ সংকেত বা সংকেত আছে, ওই সংকেতটা আবার দিতেছে। হ্যাঁ এটা হচ্ছে এই সুন্দর সিস্টেম, বুঝলে না? হ্যাঁ এই ওই। আর এই বাটন হচ্ছে এটা, এই বাটনটা হ্যাঁ ফার্স্ট আমি বাম হাতের বাটনটা বলি, উপর উপর, হ্যাঁ উপর উপরে গেল, হ্যাঁ নিচ নিচ, হ্যাঁ। আবার আপনি যখন সার্ফেস শট নেবেন এই যে এভাবে ধরবেন, জায়গার দ্বারা ঘুরবে, এটা ঘুরবো, এটা ঘুরবে, হ্যাঁ জায়গার দাঁড়িয়ে ঘুরবে। আবার যখন এই পাশটা নেবেন এই পাশ থেকে ঘুরবে, মানে এটা হচ্ছে আপনার বিপরীত। ক্যামেরাটা যখন আপনার দিকে থাকবে, ক্যামেরা আপনি থাকবে তার মানে এটা হচ্ছে এই সামনে থেকে ঘুরবে, মানে বিপরীত। আবার ক্যামেরাটা যখন আপনার ওই দিক থেকে ঘুরবে তার মানে এটা বাম ডান, এটা বুঝবেন, তার মানে উঁচু, হ্যাঁ উঁচু। পাখি শট নিতে গেলে একদম পাখির হিসেবে শট নিতে গেলে অনেক সময় পাখিটা কাছে আনি না, কারণ পাখিটা আক্রমণ করবো। তো এখানে আমরা উপর থেকে একটু ড্রোনটা রাখি আমাদের মতো করে আমরা একটা জুম দিব, এটা 3 গুণ মতো জুম আছে, হ্যাঁ ড্রোনটা জুমটা আবার আপনি এখানে ম্যানুয়ালি হাতে টাচ করে যেটা করতে পারবেন সেটা আপনি ইয়াতে করতে পারবেন, এই যে রিমোট অনুযায়ী করতে। এই যে আপনি এটা আগে হাতে ডিসাইড করবেন, নিচে কি সেন্সর আছে আগে দেখবে এটা আপনার কি ধরে হয়, নিচে ল্যান্ড করবেন। সুন্দর, অনেক কারিকুলাম দেয়া রাখছি। এবার আপনার মতো করে আপনি যেটা না বুঝেন ইনশাল্লাহ আসি আপনার সারাদিন লাগাই বুঝাবো, সমস্যা নাই। এবার আপনার মতো করে আপনি যেটা না বুঝেন ইনশাল্লাহ করেন, আপনার মতো করেন, হ্যাঁ ইনশাল্লাহ। এই তো লাগাই দিলাম, যেটা না জানেন ভাই তো আসি, সমস্যা নাই। এটা দিই, হ্যাঁ এটা তো চালু, এটা প্রেস করে ছেড়ে দিবেন, এরপরে উপর দিলে উঠবে, এটা উপরে দিলে না, উপরে দিলে উপরে উঠবে। হ্যাঁ এটা কিন্তু মোটরটা চালু হইছে, মোটর চালু হইছে, হ্যাঁ এই যে এখন উপর দিলে উপরে যাবে। আর সবসময় একটাই কথা ভাই, হোম পয়েন্ট আপডেট যতক্ষণ না বলবো ভাই কখনো ফ্লাই করেন না। হোম পয়েন্ট আপডেটটা হচ্ছে আপনার এই জায়গা থেকে জিপিএস স্যাটেল অনুযায়ী হচ্ছে কি আপনার এটা আবার জায়গার মতো ল্যান্ড করবে। যে প্রথমেই বললাম যদি আপনার থেকে যদি কানেক্টটা ছুটা যায়, হ্যাঁ তো ছুটাতে দেখেন আবার জায়গাতে আসবো। আপনি যদি ডুরি মোটানে অন্য জায়গায় চলে যান কিন্তু এটা কিন্তু জায়গাতে আসবো, মানে যে জায়গা থেকে আপনি লোকেশনটা ট্র্যাক করে হোম পয়েন্ট আপডেটটা বলছে এই জায়গা থেকে আবার ইনশাআল্লাহ এসে পড়বো।